আলহামদুলিল্লাহ। গুনাহ থেকে বাঁচার উপায় সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। আজ আমরা দ্বিতীয় পর্বে আরও 7টি উপায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 1. আল্লাহ তাআলাকে লজ্জা করতে শেখা। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এই কথাটা এভাবে বলেছেন, গুনাহ থেকে বাঁচার একটি কৌশল হলো এই কথা চিন্তা করা, গুনাহটি আমি আমার শায়েখের সামনে বা মা বাবার সামনে কিংবা যারা আমাকে ভালো মানুষ মনে করে তাদের সামনে করতে পারবো কিনা। তারপর চিন্তা করো, তারা তো এখানে নেই, কিন্তু আমার আল্লাহ তো এখানে আছেন, তিনি সকলের চেয়ে বড়, সুতরাং তার সামনে গুনাহটি কীভাবে করব। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহকে লজ্জা করো যেমন তুমি তোমার কওমের নেক মানুষকে লজ্জা করে থাকো। 2. ভাবুন আল্লাহর সরাসরি প্রশ্নে কি উত্তর দিব। আজ আমি যে গুনাহগুলিতে লিপ্ত, কিয়ামতের দিন তো আল্লাহ আমাকে সরাসরি জিজ্ঞেস করবেন যে বান্দা, এই গুনাহটা কেন করলি? দরজা জানালা বন্ধ করে দিয়ে তুমি মনে করেছিলে যে তোমাকে কেউ দেখে নাই, আমিও কি দেখি নাই? তুমি কি মনে করছো যে আমার দেখা মাখলুকের চোখের চেয়ে দুর্বল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সাথে তার রব কথাবার্তা বলবেন না। তার ও তার রবের মাঝে কোনো দোভাষী এবং এমন কোনো পর্দা থাকবে না যা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। সহিহ বুখারী শরীফের হাদিস। চিন্তা করুন, সেদিন তখন আমরা কি উত্তর দেব? সেদিন যদি আল্লাহর সরাসরি জিজ্ঞেস করেন, বান্দা রাতের 2টা বাজে কেন তুই অশ্লীলতার ভেতরে ডুবে গিয়েছিলি? কেন তুই এমন জিনিসের চর্চা করেছিলি যে সেখানে পৌত্তলিকতা, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ প্রেম ও নগ্নতা সহ কত শত অপরাধের চর্চা ও শিক্ষা ছিল? তখন আমার কি উত্তর দিব? 3. আল্লাহ তাআলার সঙ্গ অনুভব করা। সবসময় সর্বাবস্থায় আল্লাহ আমার সঙ্গে আছেন, এই কল্পনা ধরে রাখার চেষ্টা করি। মাহবুব ওলামা পীর জুলফিকার আহমদ নকশবন্দি বলেন, প্রত্যেক নামাজের পর দৈনিক অন্তত 5 বার কিছু সময়ের জন্য 2 থেকে 5 মিনিটের জন্য আল্লাহর সান্নিধ্যের মুরাকাবা করলে এই অনুভূতি তৈরি হয়। মুরাকাবা এভাবে করবেন, চোখ বন্ধ করবেন, তারপরে ভাববেন আমি যেখানেই থাকি না আল্লাহ আমার সাথে আছেন। অথবা এই আয়াতের বিষয়বস্তু নিয়ে চিন্তা করবেন, তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সঙ্গে আছেন। এভাবে নিয়মিত কিছুদিন করতে পারলে ইনশাল্লাহ ধীরে ধীরে আল্লাহর সান্নিধ্যের সার্বক্ষণিক অনুভূতি অন্তরে বসে যাবে এবং গুনাহ থেকে 24 ঘন্টার বাকি সময়গুলোতেও বেঁচে থাকতে পারব। 4. নিজেকে নিজে বলুন, আল্লাহকে ভয় করো। যখন গুনাহ করতে মন চাইবে তখন নিজেকে নিজে বলবেন, আল্লাহকে ভয় করো, অথবা নিজেকে বলবেন, আমি আল্লাহকে ভয় করি। এই বিষয়ে আমরা অনেক হাদিস জানি, যেমন প্রসিদ্ধ হাদিস আছে যে আল্লাহর ভয়ে ভীত বান্দা কিয়ামতের দিন আরশের ছায়ায় স্থান পাবে। আল্লাহ রসুল বলেন, এবং এমন ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে যাকে অভিজাত সুন্দরী কোনো রমণী প্রস্তাব দেওয়া সত্ত্বেও সে বলে, আমি আল্লাহকে ভয় করি। সহিহ বুখারী শরীফের হাদিস। এক্ষেত্রে বুখারীর 3 জনের ঘটনাও সবিশেষ উল্লেখযোগ্য। যারা গুহাতে আটকে পড়েছিল, যার মাঝে একজন এই বলে দোয়া করল, ওগো আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, আমি তার প্রেমে পড়ে গিয়েছিলাম। অর্থাৎ যুবক ছিল, এই যুগের যুবকদের মতো একই রোগের রোগী। তো সে দোয়া করতে যেয়ে আল্লাহর কাছে নিজের অপরাধ স্বীকার করে বলল, আমি তার প্রেমে পড়ে গিয়েছিলাম, আমি তাকে কুপ্রস্তাব দিলাম, কিন্তু সে অস্বীকার করলো। একবার সে অভাবে পড়ল, তাই আমার কাছে টাকা চাইতে আসলো। আমি তাকে কুকর্মের বিনিময়ে 120 দিনার দিতে রাজি হলাম। আমিও অভাবী ছিলাম, কোনো রকমে আমি টাকাটা জোগাড় করলাম। যখন আমি খারাপ কাজটা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়েছিলাম, ঠিক তখনই আমার চাচাতো বোন বলে উঠল, আল্লাহকে ভয় করো। ও আল্লাহ, তার এই কথার প্রভাবে আপনার ভয়ে আমি সেই কাজ থেকে সরে আসি, আর তার থেকেও টাকাটা আর ফেরত নেইনি। আমার এই কাজটা যদি আপনার জন্য হয়ে থাকে তাহলে পাথরটা একটু খুলে দিন। আল্লাহ সুবহানাহু তাআলা পাথরটা অনেকটা সরিয়ে দিলেন। তাহলে বোঝা গেল এটা একটা নগদ চিকিৎসা। 5. গুনাহের পরিণতি নিয়ে ভাবুন। গুনাহের পরিণতি নিয়ে যত ভাববেন
বেঁচে থাকা তত সহজ হবে। আর গুনাহের পরিণতি হলো দুশ্চিন্তা, বিষণ্ণতা, সংকট, আল্লাহ আর বান্দার মধ্যে দূরত্ব তৈরি হওয়া ইত্যাদি। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আর প্রত্যেক ব্যক্তির উচিত এ বিষয়ে ভেবে দেখা যে সে আগামী দিনের জন্য কি অগ্রিম প্রেরণ করেছে। আর তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে সম্যক অবহিত। আর তোমরা তাদের মতো হও না যারা আল্লাহকে ভুলে গেছে, অতঃপর আল্লাহ তাদেরকে আত্মভোলা করে দিয়েছেন, ওরা হলো অবাধ্য। সূরা হাশর 18-19 নম্বর আয়াত। 6. গুনাহ ত্যাগ করার উপকারিতা নিয়ে ভাবি। এটাও আমাকে আপনাকে গুনাহ থেকে বেঁচে থাকার শক্তি যোগাবে। আর গুনাহ ত্যাগ করার উল্লেখযোগ্য উপকারিতা হলো অন্তর পরিষ্কার হয়ে ওঠা, আল্লাহ তাআলা মহব্বত বাড়তে থাকে, সে জান্নাতে লাভে ধন্য হয়। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি নিজ প্রতিপালকের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং নিজেকে মন্দ চাহিদা হতে বিরত রাখে, জান্নাত হবে তার ঠিকানা। সূরা নাজিয়াত 40-41 নম্বর আয়াত। 7. হৃদয়ে ঈমানের বীজ যত্ন করে রাখি, কেননা যখন এই বীজ অঙ্কুরিত হয়ে বেড়ে ওঠে তখন তা দুনিয়া ও আখিরাতের উভয় জাহানের কামিয়াবি নিয়ে আসে। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে তাদের হৃদয়ে কি আল্লাহর স্মরণ ও সে সত্য অবতীর্ণ হয়েছে তাতে বিগলিত হওয়ার সময় কি এখনও আসেনি? সূরা হাদীদ 16 নম্বর আয়াত। যখন নগ্ন ও অশ্লীল চিন্তা দ্বারা আপনি আমি তাড়িত হব, তখনই সঙ্গে সঙ্গে আয়াতটির বিষয়বস্তু সম্পর্কে চিন্তা করব। এরপর নিজেকে সম্বোধন করে বলবো, ঈমানদারেরও কি এখনও আল্লাহকে ভয় করার সময় হয়নি? আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। গুনাহ মানুষের দুনিয়া ও আখিরাতের যাবতীয় অকল্যাণের মূল কারণ। এই জন্য আমরা যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, তাহলে দুনিয়াও আমরা যেমন শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার